ইরান যুদ্ধ কি শুধুই একটি যুদ্ধ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে হাজার হাজার কোটি ডলারের ব্যবসা? ইরানকে ঘিরে যখন একের পর এক সামরিক সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক তখনই আমেরিকার ভেতরেই উঠছে বিস্ফোরক এক অভিযোগ। বলা হচ্ছে এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলানোর জন্য নয়, বরং এতে সবচেয়ে বেশি লাভবান হতে পারে ট্রাম্পের নিজের পরিবার। ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সামরিক প্রযুক্তি, প্রতিরক্ষা কোম্পানি সব মিলিয়ে এমন এক আর্থিক জাল তৈরি হয়েছে, এ যেন যুদ্ধকে পারিবারিক ব্যবসায় পরিণত করার এক অদ্ভুত নকশা। তাই প্রশ্ন উঠছে, সত্যি কি ইরান যুদ্ধের ছায়ায় গড়ে উঠছে ট্রাম্প পরিবারের নতুন অর্থনৈতিক সাম্রাজ্য? ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার পর থেকেই যুক্তরাষ্ট্রে একটি প্রশ্ন বারবার সামনে এসেছে। সরকারি সিদ্ধান্ত আর ট্রাম্প পরিবারের ব্যবসায়িক স্বার্থের মধ্যে দূরত্ব কি আগের মতো আছে? একসময় ট্রাম্প পরিবারের সম্পদের মূল ভিত্তি ছিল রিয়েল এস্টেট, কিন্তু এখন তাদের বিনিয়োগের বড় অংশ চলে গেছে ক্রিপ্টোকারেন্সি, প্রযুক্তি এবং সবচেয়ে আলোচিত খাত সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দুই ছেলে এমন কয়েকটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন যারা ড্রোন, সামরিক কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আধুনিক যুদ্ধ প্রযুক্তি নিয়ে কাজ করে। প্রতিবেদন অনুযায়ী এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই পরে যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিলিয়ন ডলারের চুক্তি এবং ভবিষ্যৎ আর্থিক প্রতিশ্রুতি পেয়েছে। তবে সমালোচকদের বক্তব্য ভিন্ন। তাদের মতে মূল প্রশ্ন হলো অবৈধ লেনদেন হচ্ছে কিনা সেটা নয়, বরং প্রশ্ন হলো যখন একজন প্রেসিডেন্টের পরিবারের অর্থ এমন খাতে বিনিয়োগ করা থাকে যার ভবিষ্যৎ পুরোপুরি নির্ভর করে সরকারের প্রতিরক্ষা বাজেট, সামরিক নীতি এবং যুদ্ধ পরিস্থিতির ওপর, তখন স্বার্থের সংঘাত তৈরি হওয়ার ঝুঁকি বেড়ে যায়। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের পর বিশ্বজুড়ে ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির বাজার দ্রুত বেড়েছে। আর ঠিক এই সময়ে ট্রাম্প পরিবারের বিনিয়োগও সেই খাতগুলোতেই বাড়তে থাকে। এই ঘটনায় একটা বিষয় স্পষ্ট, ইরান যুদ্ধকে ঘিরে এখন শুধু ক্ষেপণাস্ত্র বা কূটনীতির লড়াই নয়, শুরু হয়েছে অর্থের সাম্রাজ্য গড়ার প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় ট্রাম্প সরাসরি অংশ না নিলেও তার নিজের পরিবার যে ব্যাপক লাভবান হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই ভবিষ্যতে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোর পেছনে কি শুধুই জাতীয় নিরাপত্তা কাজ করবে, নাকি হাজার হাজার কোটি ডলারের ব্যবসায়িক স্বার্থ জড়িত থাকবে, সে নিয়ে আলোচনা চলতেই থাকবে।